ফাইনালি ফাইনালি 0 পয়েন্ট ভাই 0 পয়েন্টে আসছি ঠিকই। এটা হচ্ছে আমরা যেখানে আছি এখানে 16,000 ফিট এটা আমরা উপরে এখন, মানে 0 পয়েন্টে 16,000 ফিট উপরে। জানি না কেন আমার এত শ্বাস ফুলছে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। উফ, মানে এতটা সুন্দর একটা প্রকৃতি কিভাবে হতে পারে। হে গাইস, হাই গাইস, এখন বাজে 5টা, মানে 4:56। তো আমরা এখন বের হলাম বাড়ির থেকে, ঠিক আছে, আর কুয়াশা দিয়ে ভর্তি। আমাদের মানে ভাগ্যটা এত ভালো, আমরা বেরো হলাম এই সময়, এই 5টার সময় আমরা তো টোটো পেয়ে গেলাম, টোটো, ঠিক আছে। আর এত কুয়াশা, লিটারালি এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, স্ট্যান্ডে যাই, চলো। এখন আমরা স্ট্যান্ডে আসলাম, ঠিক আছে। বাস আসে, 15 মিনিট পরে বাস চলে আসবে। আজকে কিন্তু মানে 2025-এর 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি হচ্ছে আজকে, ঠিক আছে। তো কালকে যাই হোক, কালকে তো পুরো পার্টি সার্টি করছিল, আমি করিনি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর আজকেই আমরা বের হচ্ছি, হ্যাঁ। তো এখন বাজে 5:15, আমাদের বাস চলে আসছে সাগর। বাজে এখন 7:10 বাকি। তো আমরা জাস্ট আমরা নামলাম এখন শিলিগুড়িতে। গাড়িটা প্রচণ্ড লেট হয়ে গেল, কারণ এত ফগ, এত কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এই তো অনেকটাই লেট। যাই হোক, প্রায় 1.5 ঘন্টার উপরে লাগলো। তো এখন এখান থেকে আমাদের ডেস্টিনেশনটা হবে শুরু। চলো, আমরা ফাইনালি চলে এসেছি গ্যাংটকে, ঠিক আছে। এখন আমরা এমনি মার্কেটের সামনাসামনি আছি। তো আমরা এখন হোটেল করছি, রুম করছি, দেখি। আমরা রুম পেয়ে গেছি, রুমে আমরা ঢুকে গেছি। তো রুম থেকে বের হলাম, বের হয়ে এই যে খাওয়া দাওয়া করলাম। দেন এখন হচ্ছে কি বলে, এমজি মার্কেটে আছি। তো কালকে যেহেতু নর্থ সিকিমে যাবো, তো এবার নর্থ সিকিমে যদি যাবো তো কাল তো পারমিট করতে হবে। তো সেটাই আর কি, রোডের প্রসেস এখন চলছে। আমাদের নর্থ সিকিমের ওই যেই পারমিট নেওয়ার ব্যাপার ছিল, ওটা সব শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো হচ্ছে 2500 টাকার মধ্যে হয়ে গেছে, মানে পার হেড 2500 টাকার মধ্যে হয়ে গেছে। যাই হোক, তো এখন মানে আমরা তারপর ওখান থেকে ওটা করার পরে আমরা হচ্ছে রুমে গেছিলাম, রুমে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার আসলাম। তো মাঝখানে আর কোনো ব্লগ হয়নি, কারণ গিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো আবার ব্লগটা কন্টিনিউ করলাম। এখন আমরা হচ্ছে এমজি মার্কেটে, ঠিক আছে, এর সামনেই লালবাজার। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করবো। দেন এখান থেকে আবার রুমে যাব, খাওয়া দাওয়া করেই যাবো। বাসে এখন 10:15। তো আমাদের সব ডিনার কমপ্লিট, আমরা এখন রুমে যাচ্ছি। আর এমজি মার্কেটও প্রচণ্ড মানে মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সব দোকান সব কিছু বন্ধ। বিজলি আরও এতগুলো ভাত খাইলো, দিনের বেলা এতগুলো ভাত খাইছে, হ্যাঁ বুঝলা, দিনের বেলা এতগুলো ভাত, রাত্রেবেলা এতগুলো ভাত। যাই হোক, চলো রুমে যাই, রুমে গিয়ে কথা হচ্ছে। ওই হে গাইস, গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে। এখন আমরা রুমে, এখন বাজে 10:15। আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম। তো আমি বললাম যেহেতু কালকে ওই ইভিনিংয়ে যখন আমরা পারমিট করেছিলাম, এই যে এরকম একটা পারমিট একটা তোমাদের কাগজ করতে হবে যারা আসবা আর কি। তো আমাদের যেতে হবে হচ্ছে এখন ভাজরা লাচুং স্ট্যান্ডে, এখানে সব লিখাই আছে। আর ওই গাড়ির নাম্বার, গাড়ির সব কিছু অ্যাড্রেস আমাদের হচ্ছে ফোনে হোয়াটসঅ্যাপে চলে এসছে। বাজে এখন 10:15। আমাদের এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার ওই স্ট্যান্ডটা, ওখানে যাবো। আর বিজলি এখনো রেডি হয় নাই, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। তারপরে আবার করতে হবে কি, একটু ব্রেকফাস্ট করতে হবে। দেন তারপরে যেই প্যাকেজটা আমরা করেছি ওখানে কিন্তু আমাদের লাঞ্চ টু লাঞ্চ, মানে আজকে লাঞ্চ থেকে শুরু করে কালকে পরশুদিন লাঞ্চ পর্যন্ত আমাদের এই প্যাকেজটার মধ্যে আছে, ইনক্লুড রুম ভাড়া, মানে একটা আমাদের রুমও দিবে। তো সব কিছু মিলে ঘুরতে নিয়ে যাওয়া, 3-4টা স্পট ঘোরাবে। তোমাদের সাথে আসোই, তোমরাও দেখবা, মজা হবে প্রচুর। চলো, আমরা আমাদের স্ট্যান্ড থেকে বের হলাম। তো আমরা এখন নর্থ সিকিমের দিকে। তো আমরা আজকে তখন থাকবোই রাত্রেবেলা। তো আমাদের সাথে তো অনেকেই আছে, এই আমাদের গাড়ি, ঠিক আছে। আর যারা এসে সুন্দরবন থেকে এসে কলকাতা থেকে, তো এদের শুধু পরে আমরা ইন্ট্রোডিউস করাবো। তো এখন আপাতত আমরা এক জায়গায় থামলাম, এখানে একটু কাজ পরিষ্কার করে দেন এখান থেকে আবার রওনা দেবে। চলো, ভ্লগটার সাথে থাকো, দেখতে থাকো, আরও যেতে যেতে কথা হচ্ছে। আমরা আমাদের ওখান থেকে বের হয়ে, স্ট্যান্ড থেকে বের হয়ে আমরা একটা ভিউ পয়েন্টে আসলাম। এটা এখান থেকে শুরু হচ্ছে আমাদের হচ্ছে ঘোরার আর কি।
তো এটা হচ্ছে 7 সিস্টার ভিউ পয়েন্ট, এটার নাম 7 সিস্টার ওয়াটারফল, সরি ভিউ পয়েন্ট না, 7 সিস্টার ওয়াটারফল। তো ব্যাপারটা কীরকম আছে ছোটো তোমার দেখাই। এখানে কিন্তু আমাদের মতন অনেকেই টুরিস্ট আসছে, প্রচণ্ড ভিড়, ঠিক আছে। আর যেটা কথা দেখো, আমরা কিন্তু মেঘালয়ে গেছিলাম, ওখানেও আমরা 7 সিস্টার দেখেছিলাম, এখানেও আবার 7 সিস্টার। হ্যাঁ গাইস, আমরা 7 সিস্টার ওখান থেকে বের হয়ে গেছি। তো আমরা এই একটা সুন্দর একটা পার্কের সামনে এসেছি, বাটারফ্লাই পার্ক। এখানে অনেক প্রজাপতি আছে। যাই হোক, এখানে আগে আমরা লাঞ্চ করবো, এখানে লাঞ্চ করবো হোটেল ডলফিন, ঠিক আছে, নর্থ সিকিম। এখানে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে দিন এখান থেকে বের হবো। তো লাঞ্চটাকে করে নিই। সবাই হাই বলে দাও তো। আমরা সকালে মোটামুটি সবাই 12টার দিকে আমরা গাড়িতে উঠেছিলাম। এখন প্রথম আমাদের সবার সাথে আর কি ইন্ট্রোডিউস হচ্ছে, ঠিক আছে। আমরা 12 জন আছি। ও ড্রাইভার তো নেই এখানে, ও তো আলাদা খাবে। যাই হোক, আমরা লাঞ্চ টাইম, লাঞ্চ করি, এর আবার খাওয়া হচ্ছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি। এখন বাজে 6:17। তো আমরা মোটামুটি এখানে আমরা 5:30 থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি জ্যামে। এর উপরেই হচ্ছে ঠ্যাং, মানে যেই প্লেসটা ওটার নাম হচ্ছে ঠ্যাং। দেন এখানে আমরা এখন পর্যন্ত ঘন্টাখানিক প্রায় হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি। দার্জিলিং আরও কতক্ষণ দাঁড়াতে হবে, কারণ এই টোটালটাই একদম আমি যদি দেখাতে পারতাম, কারণ সম্পূর্ণ অন্ধকার হয়ে আছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, ঠিক আছে। তো আস্তে আস্তে করে ছাড়ছে, জানি না কতক্ষণ সময় লাগবে। আমাদের রুম এখান থেকে আমাদের ড্রাইভার বললো আরও নাকি 2 থেকে 3 ঘন্টা লাগবে। এখন বাজে প্রায় 6:30, তার মানে আমরা 10টার মধ্যে পৌঁছাবো আমরা। তো সাথে সাথে গাইস, বাজে এখন 10টা, তোকে দেখা যাবে না, বাজে এখন 10টা। আমরা এখন আমার রুমে ঢুকলাম, সেই আমরা বের হয়েছি ওখান থেকে 12টার দিকে, এখন বাজে 10টা রাত্রি। মানে এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথমবার। ছি 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 ছি। এক তো প্রথমে আমরা মানে এখানে আসার পরে, এইটা কী নাম জায়গাটা ভুলে গেছি, আমি কালকে বলবো নি, ঠিক আছে। তো এখানে আসার পরে রুম পাওয়া যাচ্ছিল না, মানে আমাদের হোটেল খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ড্রাইভার খুঁজে পাচ্ছিল না। ড্রাইভারটাও নতুন ছিল এখানকার, মানে এখানে আজকে ও নতুন এসেছিল, পুরো ফ্যানা উঠে গেছে। যাই হোক, আজকে কোনো কথা বলবো না, প্রচণ্ড টায়ার্ড হচ্ছে। কালকে আবার 7:30টার দিকে উঠতে হবে, উঠে তারপরে ওই 0.1 হ্যান ত্যান হাবি যাবি। এইটা মনে হয় ইয়াংথাম ভ্যালি বা এরকম কিছু হবে নাম, আমি কালকে বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজকে আমার সিকিমে 3য় দিন। এখন আমি নর্থ সিকিমে। তো বাজে এখন 6:44, ঠিক আছে, মানে 7:45 প্রায়। তো আমরা এখন বের হব মানে আরও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আমি না জাস্ট রেডি হলাম, ঠিক আছে। রেডি হয়ে বাইরে গেছি, বাইরের জায়গাটা দেখার পর আমি জাস্ট পাগল। চলো তোমাদেরকেও দেখাই ভাই, এই সেই ভিউ। এটা আমার একদম রুমের বাইরে এই ভিউটা। আমি জাস্ট দেখে পাগল হয়ে গেলাম। কালকে তো আমরা আস্তে আস্তে 10টা বেজে গেছে, তো আজকে 10টার পরে মানে আজকে তখন সকালবেলা মধ্যে এখন ভিউটা দেখলাম না। ও ভাই এবার মনে হচ্ছে পয়সা বসে। চলো, ঘড়ির কাটা এখন 7:47, তো মানে 7:47। এই জায়গাটাতে যেটা আমরা আছি, কালকে যেটা বলতে পারিনি, এটার নাম হচ্ছে লাচুং, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যাব, আমরা মানে কমপ্লিট একদম রেডি, ব্রেকফাস্টও হয়ে গেছে। তো আমরা এখান থেকে যাব এখন ইয়াংথাম ভ্যালি, তারপর ওখান থেকে যাব 0 পয়েন্ট, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরাই রওনা দেবো সবাই, আমাদের সব ব্যাটালিয়ানগুলোর উপরে। দেন আমাদের গাড়িও রেডি, তো আমরা এখন এখান থেকে বের হব। তো যতটা এক্সপেকটেশন ছিল আর কি ঠান্ডার, ঠিক ততটা না, কিন্তু কালকে আসার সময় আমাদের হালত খারাপ হয়ে গেছে গাড়িতে। চলো, তার কথা হচ্ছে আরও যেতে যেতে। ঘড়ির সময় এখন 9:05। আমরা এখন ইয়াংথাম ভ্যালি ভিউ পয়েন্টে, মানে এখান থেকে আর কি শুধু ইয়াংথাম ভ্যালি ভিউ পয়েন্টটা। আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে গেছিলাম, তখন বললাম 8টার সময় বের হয়েছি। তো আমরা এখন এই ভিউ পয়েন্টটাতে, আর রাস্তার ধারে এত বরফ, এত কিছু, মানে মনে হচ্ছে আমরা একটা অন্য স্বর্গের মধ্যে আছি, জাস্ট মানে দেখার মতন। যাই হোক, তো আমি একটু তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করি, তোমরাও মজা করো, যেহেতু এত দূরে আসছি, সব তোমাদের জন্যই। চলো দেখো। এখানে দেখো আমাদের সাথে যারা এসেছিল, তাদের মানে এত ওরা এনজয় করছে। ভাই এদিকে সেটাও
গাইস, আমরা ইয়াংথং ভ্যালির থেকে একটু উপরে আসছি, একটু না অনেকটাই, সম্ভবত 0 পয়েন্ট। ভাই ভিউটা মানে বলে বোঝাতে পারবো না, ভিউ কোটি টাকার ভিউ, কোটি টাকার মানে জাস্ট ওয়াও। আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু ফটো সেশন হবে, ভিডিও হবে, সবাই তাই করছে। হ্যাঁ, কিন্তু এখানে অক্সিজেন লেভেলটা কম, তাই শ্বাস ফুলে যাচ্ছে। ভাই জাস্ট ওয়াও ভিউ, ওয়াও মানে ওয়াও, মনে হচ্ছে স্বর্গে। এখান থেকে আর কিছুটা উপরে উঠলে পরে আমাদের হচ্ছে 0 পয়েন্ট, ওখানে কিছুটাক্ষণ থাকবো, স্পেন্ড করব, তারপরে ওখান থেকে বের হয়ে যাবো। তারপরে ইয়াংথং ভ্যালিটাতে আমরা সেইভাবে আমরা দাঁড়াইনি, তো ওখানে আমরা আবার দাঁড়াবো। লাভ হচ্ছে, এই সবাই আমাদের সাথেই আছে, এরা আসছে সুন্দরবন থেকে। সেই ও ফাইনালি 0 পয়েন্ট। হ্যাঁ ভাই, কি দৃশ্য, কি দৃশ্য, দৃশ্য যদি মানে এগুলো খালি চোখে যদি না দেখো মানে নাহলে আর কি দেখলেন। ও ভাই 0 পয়েন্টে আসছি ঠিকই, এটা হচ্ছে আমরা যেখানে আছি এখানে 16,000 ফিট, এটা আমরা উপরে এখন, মানে 0 পয়েন্টে 16,000 ফিট উপরে। জানি না কেন আমার এত শ্বাস ফুলছে, খাইয়ে আসি নাই। মানে এর আগে যখন আমরা ছাঙ্গুতে গেলাম, বাবা মন্দির গেলাম, ওখানে এতটাও কষ্ট হয়, কিন্তু এখানে যে কেন আমার এত কষ্ট হচ্ছে, শ্বাস ফুলে যাচ্ছে। যাই হোক, তো এখানে মানে এখানে যাদের শ্বাস ফুলছে তারা যদি ড্রিঙ্ক যদি না করে না, যে কোনো ড্রিঙ্ক, ঠিক আছে, উলমক হোক, গ্রাম হোক, কিছু খেলে পরেই একটা ন্যাচারাল একটা মানে ঠিকঠাক জায়গাতে চলে আসে। এবার আগে আমরা কিছু খাবো, দেন তারপরে ভাবা যাবে, কারণ আমি তো ড্রিঙ্ক আমি করি না। এবার যদি এখন মানে নিজেকে সেফ রাখার জন্য করতে হয়, তাহলে তো করতে হবে, কোনো এছাড়া আর কোনো ওয়ে দেখতে পাচ্ছি না। কিন্তু ড্রিঙ্ক করি না, কী যে হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। উফ, শ্বাস ফুলেই যাচ্ছে, আমার কিছু করার ছিল না ভাই, আমি খাইয়ে নিছি, 2 প্যাক খাইয়ে নিছি, মানে লেগে গেছে। আমি খাই না, বলবো খাইছি 2 প্যাক, লেগে গেছে। কিন্তু এখন সত্যি বলছি, খাওয়ার পরে মানে ওই যেই শ্বাসকষ্টটা হচ্ছিল না, সেই শ্বাসকষ্টটা হচ্ছে। যারা খাও না তারাও মানে অ্যাটলিস্ট 1-2 প্যাক খেয়ে নিও, অ্যাটলিস্ট এখানে সার্ভাইভ করতে পারবো, না হলে কিন্তু না, এখানে বহুত চাপ আছে সার্ভাইভ করা, সত্যি বলছি। তো এখন অনেকটাই ঠিক আছে, এতক্ষণ আমি শ্বাস নিতে পারছিলাম না, আগে ক্লিপে দেখে নাও, কিন্তু এখন ঠিক আছে, ওকে। Oh shit! हम तो ब्रह्म में आ गए, हम तो पैदल हाथ रहे। भाई साहब না উঠে গেছে ভাই সাহেব, এত ঠান্ডা, আর এই এগুলো বরফগুলো এত পিচ্ছি, দুধগুলো পড়েই গেল, মানে পায়ে একদম আস্তে আস্তে ফেলতে হচ্ছে, এইভাবে ফেলতে হচ্ছে। ওই আমার যদি জুতোটা পরে আসতাম না, গামপুরটা, তাহলে মনে হয় এতটা এটা যেটা গ্রিপ ধরে না, কোনো ফায়দা নেই ভাই, এই জুতো আমরা ভাড়া নিয়ে কোনো ফায়দা নেই। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, উফ, মানে এতটা সুন্দর একটা প্রকৃতি কীভাবে হতে পারে। দেখো ভাই, কথা, এখানে আমরা আসার পর ভাই টাকা উসুল হয়ে গেছে। আমরা এখানে এসছি 2500 টাকা দিয়ে, ঠিক আছে, মানে যেটা আমরা রেন্ট নিয়েছি আর কি, তার মধ্যে লাঞ্চ মানে 2 দিনের, আর হচ্ছে তোমার কী বলো টাকা রুম ভাড়া, হ্যাঁ, সব কিছু মানে উসুল হয়ে গেছে। আর এত সুন্দর ভিউ, ও ভাই, মানে জাস্ট মানে বুঝে বলাতে পারবো না, মানে বলে বুঝতে পারবো না। তো যারা এখনো আসোনি, প্লিজ আসো, প্লিজ আসো, প্লিজ আসো। আর হচ্ছে মার্চ এপ্রিল, এই যে স্নোটা দেখছো না, এটা কিছুদিন আগে হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি স্নোফলের সিজন হচ্ছে
মার্চ আর এপ্রিল, ঠিক আছে? এই মার্চ এপ্রিলে মানে দুর্দান্ত স্নোফল হয়, সেই সময় আরেকবার আসবো, সেই সময় একটা ব্লগ হবে। আর এখন সব স্নোগুলো যে জমে গেছে, এটা মোটামুটি সপ্তাহখানিক বা 2 সপ্তাহ আগে স্নোফল হয়ে গেছিলো, স্নোফলটা হয়েছিল। যাই হোক, আমরা স্নোফল ধরতে পারলাম না, কিন্তু এত বরফ, এত আইস, ও সেরা পয়সা বসুল। আমরা 0 পয়েন্ট থেকে নেমে গেছি, এখন আমরা ইয়াংথং ভ্যালিতে আবার এই ভিউ পয়েন্টটাতে আসলাম। আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, আমাদের সাথে আরও যারা যারা গেছিলো তাদের একটু শ্বাসকষ্ট প্রবলেম হয়ে গেছিলো, তাই এখান থেকে আমরা নেমে গেছি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমরা ইয়াংথং ভ্যালিতে সব তোমাদের ভিউ দেখাই। এটা হচ্ছে ইয়াংথং ভ্যালি ভিউ পয়েন্ট। এরকম ধরনের হচ্ছে এটা ডেকোরেশন ভিউ পয়েন্ট। পাহাড় মোটামুটি সবটাই বড় বড় পাহাড়। আমাদের ডেস্টিনেশন ঘোরাটা শেষ করে এখন আমরা আবার চলে আসলাম আমাদের লাচুং হোটেলে। এখান থেকে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমরা বের হয়ে যাবো। এখন বাজে 3টা, তো আমরা ফটাফট খাওয়া দাওয়া করে বের হবো, কারণ আমাদের আবার গ্যাংটক যেতে হবে, যে ওখানে আজকে রাতটা স্টে করবো, তারপর পরের দিন শিলিগুড়ি থেকে বাড়ি। চল খাওয়া দাওয়া করি। এই আমাদের গাড়ি, আবার সব কিছু লাগেজ আবার উঠানো হচ্ছে, কারণ এখান থেকে আমরা বের হয়ে যাবো। আমরা লাচুংয়ের আমাদের রিসোর্ট থেকে বের হয়ে গেলাম, হোটেল থেকে বের হয়ে গেলাম লাঞ্চ করে। এখন আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা। ডিরেক্ট গ্যাংটকে কথা হবে, কারণ এখন যেতে যেতে আমাদের মোটামুটি 5 ঘন্টা সময় লাগবে। এখন বাজে 4:45, তো মোটামুটি 9টা বেজে যাবে। রুম বলাই আছে, তো তারপরে রুমে গিয়ে কথা হবে ডিরেক্ট। এখন টাটা গাইস, গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটক সিকিমে আজকে আমাদের 3 দিন আজকে নিয়ে। তো কালকে আমরা লাচুং থেকে মোটামুটি আমাদের রুমে আসছি, মানে গ্যাংটক রুমে আসছি আমরা 11টার সময়। এখন বাজে 10:02। তো আমরা কিছুক্ষণ আগেই মানে ঘুম থেকে উঠলাম, তো এখনও বিছানায় বাসি বিছানায়, এই যে বিজলি ফোন দেখতে ব্যস্ত। তো যাই হোক, আমরা আজকেই এখান থেকে বের হয়ে যাবো, কারণ আমার ছুটি শেষ, আমার অফিসের ছুটি শেষ হয়ে গেছে। সোমবার থেকে আবার অফিস জয়েন করতে হবে। আজকে শনিবার, ঠিক আছে? কালকের দিনে একটু রেস্ট নিয়ে দেন সোমবার থেকে আবার অফিস। যাই হোক, তো আমরা এখনই বের হয়ে যাব, মোটামুটি ফ্রেশ হবো। 11টা 11:30 মধ্যে এখান থেকে বের হবো, তারপর নিচে নামবো। মানে আমরা তো এখন যে উপরে আছি, অনেকটাই উপরে আর কি, 3 তলার উপরে, তারপরে পাহাড়ের। তো আমরা এখন এই এমজি মার্কেটের সামনে যাবো, যেহেতু আমরা ওখানেই আছি, এমজি মার্কেট ওখানে যাবো, কোনো একটা হোটেলে ঢুকবো। আমরা ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে গাড়ি ধরে সোজা শিলিগুড়ি থেকে আবার গাড়ি ধরে একদম আমাদের বাড়ি। চলো টাটা, দেখা হচ্ছে একদম বাজারে, মানে স্ট্যান্ডে। বাই। আমরা এখন এমজি মার্কেট থেকে বের হচ্ছে আর কি। তো আমরা এখান থেকে যাবো ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে যাবো হচ্ছে শিলিগুড়ি স্ট্যান্ডে, দেন ওখান থেকে বুস করে আমাদের শিলিগুড়ি। আমরা স্ট্যান্ডে চলে এসেছি, আমরা হচ্ছে বাসে যাবো। এখানে 250 টাকা করে বাসও পাওয়া যায়, তো যারা বাসে যেতে চাও তো বাসে যেতে পারো, 250 টাকা করে লাগে এখানে। যাই হোক, আমাদের বাস এখন বাজে 12:05, 12:10 ছাড়বে। এই কিছু এখানে হে গাইস, বাজে এখন 6:40, আমরা জাস্ট শিলিগুড়িতে নামলাম। আর এত গরম শিলিগুড়িতে। যাই হোক, আমরা মানে মোটামুটি 6 ঘন্টা সময় লাগলো, প্রচণ্ড জ্যাম, কিছু শোনা যাচ্ছে না। তো আমরা এখানে লেট করবো না, আমরা এখান থেকে বাস ধরবো, বাড়ি চলে যাবো। তো ব্লগটা বেশি কন্টিনিউ করবো না, আমরা এখন চলে যাবো ময়নাগুড়ি চলে যাবো। ঠিকঠাকই আছে, তো ময়নাগুড়ি চলে যাবো। কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই বললো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাই তো? নেক্সট কোনো আরও চলো টাটা।